ভগবানগোলায় বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল থেকে শাসক দল তৃণমূলে যোগদান এখনও অব্যাহত রয়েছে। রবিবার রাত্রি 9:30 নাগাদ ভগবানগোলায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই যোগদান সভায় সিপিআইএম থেকে তৃণমূলে যোগ দেন হাবাসপুর পঞ্চায়েতের সিপিআইএমের পঞ্চায়েত সদস্যা হালিমা বিবি। ভগবানগোলার তৃণমূল বিধায়ক রেয়াত হোসেন সরকারের কাছ থেকে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেন হালিমা বিবি। হালিমা বিবি জানান, এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রসার ঘটাতেই তিনি তৃণমূলে যোগ দিলেন। সিপিএম পার্টিতে ছিলাম, টিএমসি পার্টিতে। প্রথম থেকে টিএমসি করতাম, তারপরে সিপিএম থেকে পার্টি দিয়েছি, জিতে আবার টিএমসিতে যোগ দিয়েছি। সমত হালিমা হাবাসপুর অঞ্চল, আজমতপুর। দেখুন, আমরা হাবাসপুর অঞ্চলে গত পঞ্চায়েত নির্বাচনে 9 জন সদস্য আমাদের জিতেছিল, কিন্তু আমাদের দলেরই একজন দলের সঙ্গে বিশ্বাসঘাতক করে তিনি কংগ্রেসের সঙ্গে এবং সিপিএম এর সঙ্গে জোট করে প্রধান ছিলেন, উপপ্রধান সিপিএম এর হয়েছিলেন। পুরো বোর্ডটাই জোটের হয়েছিল। এখন মেম্বাররা দেখছেন যে উন্নয়ন করতে গেলে তৃণমূল কংগ্রেস করতে হবে, কারণ ওখানে গিয়ে কাজ পাচ্ছে না। ওদের পঞ্চায়েতেও একটা তোষণের রাজনীতি চলছে। কংগ্রেস সিপিএম এর সেই রাজনীতির দিশা দেওয়ার কোনো পথ নেই। বাধ্য হয়ে মেম্বাররা, যারা জনপ্রতিনিধি আছে হাবাসপুর অঞ্চলের, আস্তে আস্তে সবাই দলে যোগদান করছেন। এই হচ্ছে পরিস্থিতি। কারণ আগামী দিনে সবটাই তৃণমূল হবে, মমতা ব্যানার্জির পথেই সব চলতে থাকে। দেখুন, বিষয়টা হচ্ছে যে না কোনো বোর্ড গঠন, না কোনো নির্বাচন, কোনো কিছুই না, কিন্তু তবুও জোটেরই এখানে ছিল, প্রধান উপপ্রধান জোটেরই হয়েছিল। তা সত্ত্বেও কিন্তু মানুষ আজকে ওদেরই প্রধান উপপ্রধানের কাছ থেকে ওরাও বঞ্চিত হচ্ছে, ওরা কাজ পাচ্ছে না, এবং পাশাপাশি ওরা নিজেরাও বলছে যে আমরা মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন করছে, সাধারণ মানুষের পাশে থাকছে, কন্যাশ্রী, রূপশ্রী, তারপরে আপনার লক্ষ্মীর ভান্ডার, উনিও বললে স্বীকার করলেন উনিও লক্ষ্মীর ভান্ডার পান, তাহলে কেন আমি সিপিএম এ থাকবো? সেই একটা বস্তা পচা একটা পার্টি, ঠিক আছে, যে পার্টির কোনো মূল্য মানে নেই, মূল্যবোধ নেই, ঠিক আছে, আজকের দিনে, ঠিক আছে, কোনো তাৎপর্যপূর্ণ কোনো ভূমিকা নেই। তো সেই কারণেই আর কি ওরা আগে আগে জয়েন করছে। আবার ওই অঞ্চলটা এখনো কংগ্রেসের হাতে রয়েছে, আপনারা মতো এখন সরকার গরিষ্ঠ হবে, সেই ক্ষেত্রে এখন আগামী দিনে কি সম্ভাবনা রয়েছে? দেখুন, সেটা আমাদের নেতৃত্বরা বসে এবং আইনি প্রক্রিয়া যেটা আছে সেটা আমাকে দেখতে হবে, কথা বলতে হবে, তারপর আমার নিশ্চয়ই পুজোর পরে সেই সিদ্ধান্তটা নিব।